কৈলাসহরের সক্রিয় মহিলা ছিনতাইকারী চক্র, থানার নাকের ডগায় দিনের আলোতে দুটি ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ জানালেও পুলিশ নিষ্ক্রিয়, এমনটাই অভিযোগ। কবি এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি ভাঙচুর, পুর পরিষদ এলাকায় ধারাবাহিক চুরি, জগন্নাথপুর চা বাগানে দুষ্কৃতিকারীদের আক্রমণ, ঠিকাদারি কাজ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কৈলাসহরে আমজনতার নতুন আতঙ্ক ছিনতাই। কৈলাসহর থানার অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না নাগরিকরা। কৈলাসহরের ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের অধীন বনগাঁও গ্রামের বাসিন্দা, পেশায় কৃষি দপ্তরের কর্মী রাফিয়া বেগম। বৃহস্পতিবার বিকেলে কৈলাসহর থানা রোডে একটি এটিএম কাউন্টার থেকে 10,000 টাকা তোলে ছোট একটি ব্যাগে টাকাগুলো রেখে সেই ব্যাগ নিয়ে গার্লস স্কুল রোডের একটি ফার্মেসিতে গিয়ে ঔষধ ক্রয় করেন। সে সময়ে তার পাশে এসে কয়েকজন অপরিচিত মহিলা দাঁড়িয়েছিল। পরবর্তী সময়ে রাফিয়া বেগম কাপড়ের দোকানে গিয়ে কাপড় কিনে টাকা দেওয়ার সময় বড় ব্যাগের ভেতরে টাকা ভর্তি সেই ছোট্ট ব্যাগটি না পেয়ে হতভম্ব হয়ে যান। অভিযোগ, মহিলা ছিনতাইকারী চক্র বড় ব্যাগ থেকে টাকা ভর্তি ছোট ব্যাগটি নিয়ে গেছে। সাথে সাথে ওষুধের দোকানে আসার পর জানতে পারেন তাদের সিসিটিভি নষ্ট। হতাশ রাফিয়া দেবী সাথে সাথে কৈলাসহর থানায় এসে লিখিত অভিযোগ করেন। আমি অফিস থেকে বাইরে আইসি এটিএমে 10,000 টাকা তুলিয়া গেছি ফার্মেসিতে আমার ওষুধটা পাল্টানি লাগিয়া গিয়া আমি সামনের দিকে তো ওষুধটা বাইর করিয়া দিছি, চেন খুলিয়া ব্যাগে হাতের আসি ব্যাগটা আর ছোট একটা ব্যাগে 10,000 টাকা আসিল, এটিএম কার্ড আসিল। তারপরে তিনজন মহিলা আইছিল আমার পিছন দিকে, আইয়া সামনে দুইজন দাঁড়াইছে, পিছন দিকে আমার একজন আইসে, আইয়া আমার ব্যাগে তাকিয়া এই ছোট ব্যাগটা লইয়া গেছে। ব্যাগের মধ্যে এটিএমও আসিল, টাকা 10,000 আসিল। আমি এখান থেকে বাইরে কাপড়ের দোকানে গেছি টাকাটা দেওয়ার লাগে। গিয়া এখানে গিয়া ব্যাগটা খোলার লগে সাথে সাথে দেখি আমার ছোট ব্যাগটা নেই। পরে দিয়ে আমি আবার আইসি তারা দোকানে, আইয়া তারা হয়েছি তারা সিসি ক্যামেরাটা তারা নষ্ট হয়েছে, তারা খুঁজতে পারে। পরে থানাতে আইসি, আইয়া এখানে অ্যাপ্লিকেশন একটা দিছি। আমি আইনের সাহায্য চাই আর আমার টাকাটাও চাই, আর আইনে যাই করে। অন্যদিকে কৈলাসহরের মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সদর উদ্দিন শুক্রবার কৈলাসহর থানা রোডের এক ব্যাংক থেকে 27,000 টাকা তোলেন। টাকা তোলার পর তার মেয়েকে 7,000 টাকা দিয়ে বাকি 20,000 টাকা তিনি পকেটে রেখে দেন। এরপর বয়সে প্রবীণ সদর উদ্দিন নিজ বাড়িতে যাওয়ার সময় একটি ই রিকশাতে ওঠেন। অভিযোগ, ই রিকশাতে ওঠার পর দুজন অপরিচিত মহিলাও ই রিকশাতে ওঠেন। সংশ্লিষ্ট যাত্রীদের নিয়ে ই রিকশাটি টাউন কালীবাড়ির সামনে স্বল্প দূরত্ব যাবার পরই এই রিকশাতে থাকা দুজন মহিলা নেমে যান। কিছুক্ষণ পর বয়সে প্রবীণ সদর উদ্দিন পকেটে হাত দিয়ে দেখেন তার উপরের পকেটে রাখা টাকা নেই, আর এতেই তিনি হতভম্ব হয়ে পড়েন। কোনো উপায়ন্তর না পেয়ে সাথে সাথেই সদর উদ্দিন কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করেন। কত টাকা তুলছেন? 27,000 টাকা। আমার মায়ের কাছে দিয়েছি 7,000 টাকা, আর আমার খবর আছে 20,000 টাকা। টুকটুকি তুলছি ব্যাংকটানে বাড়িয়া উঠিয়া 3টে মহিলা ইয়া উঠছে। 3টে মহিলা উঠা পরে কোন সময় টাকাটা নিজে না নিজে জানি না, আইয়া খাতাল ইয়ার হালি মন্দিরের এইখানে আইয়া তারা লামিয়া ওই সব দিকে গেছে গিয়া তখন চাই টাকাটা নাই। পকেটে কত টাকা আসলো? 20,000 টাকা। তখন আমি আপনার সারা মারি আমার টাকাটা পাইতাম, আর এই নদীর আসলে আমাদের ডিউটি করে লাগিয়ে বলে খবরটা নিয়ে গিয়া ওইটা আমরা সব বিচারটা চাই। দুই ছিনতাই কাণ্ড থেকে স্পষ্টতই অনুমেয় কৈলাসহরে সক্রিয় মহিলা ছিনতাইকারী চক্র। ব্যাংক এবং এটিএম থেকে টাকা তোলার পর গ্রাহকদের এই চক্র বেছে বেছে টার্গেট করছে, আর তাতেই কৈলাসহরে আমজনতার নতুন আতঙ্ক ছিনতাইবাজদের দৌরাত্ম্য। তবে সংশ্লিষ্ট ঘটনায় কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত ছিনতাইকারী চক্রের টিকির নাগাল পায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।